ঠিক আছে, যদি লাগে তাহলে এখান থেকে আবার নিয়ে নেবো, তোমারই তো বাজার। তাই গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। মুকুল বাবু রেডি তো? রেডি, একদম রেডি। ঠিক আছে ঠিক আছে, চলো। আজকে মামা মামি তো এর আগের দিন তোমরা দেখেছিলে, মানে মামা মামিকে নিমন্ত্রণ করা হয়েছিল, তা খেয়ে গেছিলো। তা আজকে মামির বৌদি এসছে সেই পাঁচবেড়িয়া রানাঘাট থেকে। তা মামির বৌদি এসছে, আমি তো অনেকবার ওখানে গেছি। তা মানে কি বলবো, এত ভালো মানুষ, আর বৌদি সত্যি খুবই ভালো। তা আজকে আমার মা সবাইকে নিমন্ত্রণ করেছে, তো বাড়িতে আজকে সবাই মিলে একটা ভোজের আয়োজন হয়েছে। তো তার জন্য সকাল সকাল বাজার গেছিলাম। মাছ মাংস কিনতেই মৌসুমি ফোন করেছে আমার জন্য পুরি নিয়ে আসবে, ওকে তো পুরি দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে মটন চিকেন সব রকমই আছে। সবাই মিলে পরিবারের লোকজন আসবে, সবাই মিলে একসঙ্গে থেকে আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। আর তার মধ্যে আজকে আমাদের ডিউটি পড়েছে আবার গ্রামে রান্নার ডিউটি। মুকুলবাবু সকাল সকাল চলে এসছে, ওই দেখুন টোটোতে মালপত্র চাপিয়ে পুরো রেডি। তা আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি আমরা। এখন আমরা বেরোবো গ্রামবাসীদের অন্নসভা করাতে। আর দিয়ে ঘরে চলবে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও। স্কিপ করো না কিন্তু, পুরোটাই দেখো। মা ওদিকে গেল, কি করছে মা একটু দেখিয়ে আসো যাও। কি কি করছিল তুমি ওদিকে? আমার যা ডিউটি, নিত্যকার ডিউটি। এখন এই যে গরু দুধ দোয়ানো, এই যে ও দুধ দুইয়ে নিয়ে আসলাম। আমার ডিউটি, এই ডিউটিটা আগে ছিল না, এখন গরুর বাচ্চা হয়ে আবার নতুন করে ডিউটি হয়েছে। মা আমরা তো গ্রামে চললাম, তুমি তাহলে এদিকটা দেখে নিও নাকি? হ্যাঁ, আর তোদের তো বলে এসছি। বাস, তাহলে খাওয়া দাওয়া জম্পেশ করো তোমরা। আর তোরা তাড়াতাড়ি দেখবি, চেষ্টা করবি, তাহলে আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করতে পারবি। যত তাড়াতাড়ি হয় চলে আসবে। মুকুল দা, সকালবেলা তো দেখতেই পেরে খেতে বসেছিলাম। আজকে খেয়েছি হচ্ছে পুরি আর ঘুগনি দিয়ে। খাওয়ার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে একটা দিদি এই শাকগুলো দিয়ে গেল, এই কুমড়ো শাকগুলো। আর কুমড়ো শাক তো আমাদের এমনিতেই খুব ভালো লাগে। দিয়ে আমি কাটতে বসে গেছি, আর খানিক পরে তো মামিরা চলে আসবে। মামির ওই বৌদিটা খুব ভালো, আসলে পরে তোমরাও দেখবে, ভালো কথা বলে, একদম আস্তে আস্তেই কথা বলে। অনেকদিন ধরে তো রোদ ওঠেই না, আজকে রোদ দিয়েছে, জিরেগুলো রোদে নাড়বো। আর এদিকে তো মৌসুমি কুমড়ো শাক কাটছে। আর আজকে রান্না হবে মাছ দিয়ে কুমড়ো শাক, আর খাসির মাংস, পোলট্রির মাংস, আমড়ার চাটনি, আর যদি সময় হয় তাহলে একটু আলু পোস্ত করবো। করবা? মানে এই কটা, মানে পোস্তটা এখনো শিওর হচ্ছি না, কিন্তু এইগুলো করি, সময় হলে করব। আজকে ডাল হবে না। তো প্রতিদিন কি ভালো লাগে না, তো আলাদা রকম করতে হয়। না না, আবার কি মাংস হলে তো কেউ কিছু খায় না। মাংস হলে এদিকে আমার সেই ভাইয়ের বউ, আবার তার মানে আমার ভাই হচ্ছে তন্ময়, ওর শালা বউ এসছে, ওরাও মাংস হলে আর কিছু লাগে না শুনলাম। সবজি টবজি বেশি আর করবো না। বসা আমাদের কুমড়ো শাক হয়ে গেছে বাটা মাছ দিয়ে। এই দেখো এক গামলা। ও এরপর কি হবে কাকি? আমরা চাটনি, এই যে আমরা ফালি, মানে আমড়াগুলোকে দু ফালি করে কেটে নিয়েছি। এখন এটা আমি রান্না চাপাবো, মানে চাটনি বানাবো গুড় দিয়ে। আমরা চাটনি নিয়েছি ফুটছে না বাবা। এইভাবে কারা কারা আমরা চাটনি খাও একটু কমেন্ট করে জানো, আমার খুব ভালো লাগে এইভাবে। আমার এমনিতে যে কোনো টক খুব ভালো লাগে, চাটনি হোক বা মাখা। লবণ দিয়ে দেবো।
প্রথমে আমি চিকেনটা ধুচ্ছি, তারপরে মটন। তো হার পিস নিয়ে এসছে আজকে, সব হাড্ডি। লেগ পিস আর ডানা। লেগ পিস ডানা তো আমি আছে নাকি এখন দেখি নাই। ও হ্যাঁ আছে, ডানা পিস আছে। হ্যান্ড পিস। তুমি কি করছো দেখছো? আমি দেখতেছি মা ওই কটা গুড় দেবো, 3টে না 2টো? ও দুটো দে, বড় বড়, এত বড় বড় ইয়ে গুড়ের। এই দেখো এখানেও চলে এসছে আবার। তোরা দেখলেই আসে। আমাদের বাড়িতে কতগুলো বলতা হয়েছে, শুধু এই আমাদের আশেপাশে দিয়ে ঘুরে ফিরে বেড়ায়। একটা যদি কামড় দিয়ে দেয় ব্যাস শেষ। চাটনি কত দূর? জল দিয়ে দিয়েছি। তারপর তাহলে চিকেনটা বসিয়ে দে। নাই বসাবো, তুমি বসাও। তা তুমি মশলাটা করে দাও। মশলা এমনি সব রেডি হয়ে গেছে। না আমার খাসির মাংসটা খুব তেল, গামলাটা তেলে ভর্তি হয়ে গেল। এই নিয়ে কবার ধোয়াচ্ছে? এই নিয়ে 3বার। বাস বাস, আর ধুতে হবে না, এই লাস্ট। মাংসটা খুবই ভালো আছে। এবার এটা তো ওইদিকে তো সব কিছু কাটাকাটি রেডি, মশলাও দিদি করে নিয়েছে। এদিকে আমি পেঁয়াজটা টমেটোটা কেটে নিই, তাহলে সব কিছু হয়ে যাবে গোছানো। আমি তো স্কুল থেকে এসে দেখছি সব কিছু হয়ে গেছে করা, ওটা এটুকু ছিল, এটা বললাম তাহলে আমি কেটে দিচ্ছি। এদিকে দিদির মশলাও কমপ্লিট হয়ে গেছে করা। পেঁয়াজ আর টমেটো তো ভালো করে ভাজা হয়ে গেছে, এই মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার কি কি আছে এতে? এর মধ্যে যা থাকে আর কি, চিকেন রান্না করার উপকরণ, আদা রসুন জিরে লঙ্কা। আচ্ছা, চিকেন রান্না মনে হচ্ছে সব থেকে সহজ, সব থেকে দিন পাইলে করে হয়ে যাবে। আর একটু যেহেতু বেশি পরিমাণে চিকেন, তার জন্য বেশি পরিমাণে একটু তেল মশলা সব কিছু দেওয়া হবে। আর তুমি কি করছো দিদি? আলু কেটে দিই। ও, একটু হলুদ দিয়ে দিই, তারপরে কালারটা ঠিকঠাক আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দাও, ঢাকা ঢাকা করে। চিকেনগুলো একটু বড় বড় পিস আছে না মা? এদের গায়ে ভালো করে সব মশলা লাগিয়ে দিতে হয়। চিকেনের মধ্যে আরেকটা জিনিস দেবো, তোমাদের একটা টিপস শিখিয়ে দিই, অনেকে হয়তো জানো অনেকে জানো না, যে চিকেনের মধ্যে যদি একটু লেবুর রস কিংবা ভিনিগার দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা মানে ভেঙে যায় না। মানে অনেকগুলো মাংস যখন রান্না করা হয় নাড়াচাড়া তো ভেঙে যায়, আর পোলট্রির মাংস তো এমনি একটু নরম, তাই লেবুর রস দিলে একটা ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর মাংসটা কিন্তু ভেঙেও যাবে না। তোমরা কিন্তু এটা একটু ফলো করতে পারো যদি ভালো লাগে তোমাদের। আস্তে আস্তে কালারটা আসছে। আমি ডাকতে গেছিলাম মামিদেরকে, একবারে ডেকে নিয়ে চলে এসেছি। রান্না হয়ে গেল? হ্যাঁ, বাহ, তারা আমার লেট করে ফেলেছি গো। আজকে বাপি বলে গেছে মামেরে দিয়ে সবকিছু করাবা। আর এটা হচ্ছে আমাদের আরেকটা মামি। আমাদের এমনি সব কাজই হয়ে গেছে, এখন শুধু বসে গল্প করবো। চলো আসো, ঘরে আসো, এখানে গরম। আসো ঘরে আসো। চলো আসো তোমরা। এদিকে তো মাটনের ফোড়নও রেডি হয়ে গেছে, এরপর হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। চিকেনটা একটু কষা কষা করেছে, মাটনটা একটু ঝোল ঝোল করে দেবো। এরপর এগুলো ভালো করে ফ্রাই করে টমেটোটা দেবো।
মামিরা তো উপরে আছে ঘরে, ঘরে বসতে বলেছি, নিচে খুবই গরম। তো চলো এখন মামিদের সঙ্গে আমি একটু গল্প করব, তারপরে খাওয়া দাওয়া হবে। আপনারা কি করছেন? ফোন দেখছি, ফোন দেখছিলাম এতক্ষণ। ও, নিজে প্রচন্ড বলো কেমন লাগছে আমাদের বাড়িতে? ভালো লাগছে। বসো, বলো কি খাবা বলো তোমরা এখন? আমি এখন কিছুই খাবো না, এটা খেয়ে তোমাদের বাড়ি আসলাম। তুমি একটু জোরে কথা বলবে, নাহলে কিছু শোনাই যাবে না। দেখেছো এই ভদ্রমহিলা কত চিল্লাই কথা বলে, ইনিও আগে কথা বলতে পারতো না। না হলে এটা শোনা যাবে না তো, আমি তো জানি। আগে ইনি আমার কথা বৌদি তো বেরোতো না, জানে ঠিক না। তোমার মতোই কথা বলতো, একদম আস্তে আস্তে। আর এখন কত বড় শয়তান! আর এখন উনি যা চিল্লাইতে পারে। আমি চিল্লাই সত্যি, তাহলে আমি কথাই বলবো না, যাও। দেখি কতটা রাগ হয়েছে, দেখি একটু। আমার রাগ হয় নাই। সবাই কমেন্ট করে তোমাকেই বলবে তুমি বেশি চিল্লাও, ঠিক আছে? ঠিক তুমি আছে, সবাইকে জিজ্ঞাসা করো যে কে চিল্লায়। ঠিক আছে, তুমি আর আমি তো একই। বলো ঠিক বলছি না? একদম ঠিক বলেছো। দেখেছি এই ঘোলা জলটা খাবে, তাহলে কি দরকার এত ঘোলানোর ভাই? না, ব্যাপারটা হচ্ছে একটুখানি বলতে হয় অমনি। তুমি তো শাশুড়ি। বৌমা তো আমার কথা শোনেই না, বৌমা উল্টো আমাকে কোন দিক দিয়ে বৌমা তোমার- বানিয়ে দেয়, আর তুমি হলো শাশুড়ি হয়ে যাও। কারণ আমার আগে বিয়ে হয়েছে, তোমার পরে বিয়ে হয়েছে। আর কিছু বলবো না। কেন, বলো কি বলবো, আরো বলো। থাক। আর কি বলবা? বলতেও পারবে না যে হ্যাঁ বাড়ি গিয়ে বলে দেবো বা কিছু। না না, তুমি আগে বিয়ে করেছো, এটাই। কিন্তু তুমি আমার থেকে ছোট। তো হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো সবসময় তোমার মামি, তার জন্য তো মামি বলেই তো ডাকি। আমিও তোমাকে মামি বলি, ভুল ভবিষ্যৎ মৌসুমী। না, আমি তো বলি যে তুমি মামি বলবা না, আমি তো তোমরা কেন একটু মামি কমেন্ট বলবো? করে বলবো আমার বৌদির বয়সটা কত। হ্যাঁ, আমি কোথাতে বয়স নিয়ে না আমি আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই মামি হচ্ছে আমার থেকেও ছোট। এবার কত বয়স হতে পারে তোমরা আন্দাজে বলো। এদিকেই মশলা থেকে তো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, ভাববেন মাটন বা চিকেন দেওয়ার একদম পারফেক্ট টাইম। তো মাটনটা কিন্তু মা আগে না তেল হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, তার ফলে মাটনটা নরম হয়ে গেছে। এরপরে মাটনটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করে, কেউ আগে কষিয়ে তারপরে প্রেশারের মধ্যে দেয়, আবার কেউ প্রেশারে দিয়ে তারপরে মশলা দিয়ে কষায়। এদিকে তো মাংস পুরো কষানো হয়ে গেছে। হ্যাঁ, না তুমি দেখে বুঝতে পারছো না এটা কি? দেখো, হ্যাঁ ছাগলের মাংস। হ্যাঁ, এইটাই ভালো করে কষাচ্ছি। হ্যাঁ, রসুন দেবো। রসুন খাও তুমি? ও বাবা, তুমিও রসুন? লিটনও খুব ভালো খায়, তার মানে তোমাদের সবার জন্য একটা করে গোটা গোটা রসুন দিতে হবে। ঠিক আছে, তোমার রসুন আছে? দেখো তো। দারুণ কষানো হয়েছে বল, দারুণ হয়েছে। সাথে ভালো রান্না করে মাংস, বুঝলে? তোমার দেখো তো রসুন আছে নাকি। আর সত্যি কালারটাও দারুণ এসছে কাকি। আর ঘরে তো পুরো বস্তা বস্তা রসুন নিয়ে আসে, আবার কখনো থাকে কখনো আবার থাকে না। দেখো তোমার, প্রচুর মাংস ছিল না? হ্যাঁ ও তাহলে দু রকমেরই হচ্ছে। হ্যাঁ, দুই রকমই হচ্ছে। এই দেখো, এরকম রসুন আমাদের বাড়ি নিয়ে আসে, যেগুলো মানে নিচে বেঁচে যায় না বাবা, ওইগুলো আর কি ভালো করে মা ঝেড়ে, মানে খোসাগুলো ঝেড়ে তারপরে আবার বিক্রি করে। আমি আর মা ভাবছি ওইগুলো আমরা ঘরে বিক্রি করে দেবো। এইগুলো সব নাই, আর রসুনগুলো নিয়ে আসি এবারে কি বলতো, এগুলো হোটেল ফোটেলে নেই তো, এগুলো ধুলো করে দিই। আর কেউ যদি মানে আদা রসুন নিতে চাও তাহলে বাবার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাবা তোমার নাম্বারটা দিয়ে দেবে সবাইকে। আমার ও রান্না করতে করতে আমার আদা রসুনের অ্যাড দিচ্ছে নাকি? হ্যাঁ, এখন ফ্রি প্রমোশন। তোমাকে কিছু প্রমোশন করে দিতে হবে কি? কিছু করতে হবে না, যখন হবে তখন বলবা। দাদা রসুন যেহেতু পাইকারি বেশি আমরা নাকি
হ্যাঁ প্রমোশন হচ্ছে এই যে ফ্রিতে রসুন নিয়ে আসে বাড়িতে সেগুলোই খাই, এটাই প্রমোশন। মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছে যে পুরো হাড্ডি থেকে ছেড়ে গেছে। তো মাংস পুরো অলমোস্ট ডান। এরপর আমি গরম মশলা দেবো। আর এটা এবারে ঢাকা করে মিশিয়ে এই যে দিই পোস্ত অল্প দিবেন একদম কম। পোস্তর সঙ্গে শাক দিয়ে মিক্সচার। তোমাকে অল্প একটু দিই নাকি সামান্য, তুমি টেস্ট করো কেমন রান্না করছি। সত্যি ভালোই হয়েছে। ঘরে করলাম, রাত রান্না তো কত কিলো হয়েছে, এদিকে গ্যাসটা বাইরে শেষ হয়ে গেছে। কাঁচা তেল দেওয়া হয়েছে, মা রান্না খুব তেলটা করো না? মিশে নাই। আমি খুদ কোথায় দিলাম বললাম, মনে হচ্ছে আলাদা। পোস্ত দিয়ে শাক দিয়ে দারুণ দারুণ। আর আমার তেমনি শাক, এটা হচ্ছে কুমড়ো শাক, মানে শাক খুব প্রিয় জিনিস। আমি লেগ পিস নিয়ে দিলা তো? হ্যাঁ, ঠিক করলা? তোমাদের জন্য মটন আছে, তো তুমি লেগ পিসটা কাটা দিলা? খাবো তাই। আমি কি খাবো? তোমার জন্য আরো একটা আছে। আজকে তো খালি ওইটা- লেগ ওইটা পিস আর দিলাম। ডাটা পিসই আনা হলো। ওটা যদি দাদাকে দিতা তখন আমি কি খাবো? দেবে না, তোমাকেই দেবে। মা মামিকে লেগ পিসটা দিও। কি? ওরে বাবা রে, লেগ পিস নাও। হয়েছে হ্যান্ড পিস, সব বরাবর। একদম হ্যান্ড বরাবর। পিস, লেগ পিস না এগুলো। শোন, তোমাদের জন্য তো আবার আছে, তুমি তুমি এটা খাবে না? কি সব বলে দিও না, দিও না। ওরা চিকেন কম খাবে, মাটনটা বেশি। ভালো হয়েছে না, কুসুম ভালো হয়েছে কোনটা? আমি এখনো মাংস খাই না, তোমরা বলো বলো কোনটা ভালো হয়েছে। আমি তো মটন খাচ্ছি, মটন তো ভালো হতেই হবে। চিকেন ভালো হয়েছে। এটা মাটন ফার্স্টে? হ্যাঁ, চিকেন খাওয়া হয়ে গেছে, তাও রয়েছে থালায়। এখন পেঁয়াজ আর মাটন দিয়ে রান্না ভালো হয়েছে? খুব ভালো, দিদি রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। কি দিয়ে খাচ্ছ? এখনো চিকেনে আছো? হুম, আর মাটন? মাটন একটু পরে খাবো। আচ্ছা, আমি পোস্ত, চিকেনেও না মাটনেও না, পুরো আটকে আছি মাঝখানে। চিকেন এখনো নেওনি? হ্যাঁ নিয়েছি, কিন্তু এখনো খাই নাই। পোস্তটা দারুণ হয়েছে, দারুণ। আর আমি চিকেন আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মাটনটা এখনো খাইনি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে পুরো। এই দেখো, দারুণ সেদ্ধ হয়েছে। কাকা এই যে লেগ পিস, চিকেনটাও একদম মশলা মশলা খুব সুন্দর হয়েছে আজকে। এখানে এখনো মটন খায় নাই। আর তোমার কি দিয়ে চলছে? ও আমার এখন চলছে, আমার এই যে ভাইফোঁটা, মানে দীপন আসার কথা, টিউশনি পড়ছে, আসে নাই, ও আসুক তারপরে খাবো। আজকে সত্যি মটন খুব ফার্স্ট ক্লাস বলেছে, দেখেছো? একবার মোমের মতন গলে গেছে মটন। একশোর ভিতরে 100 সাথী।
আজ তোমার রান্না লাস্ট পাত হচ্ছে আমরার চাটনি। দারুণ দারুণ হয়েছে। দিদির কি চলছে? চিকেন চলছে। চিকেন এখন? হ্যাঁ, লাস্ট চিকেন। চিকেন খেয়েছি, মাটন খেয়েছি, আবার চিকেন চলছে। আস্তে আস্তে হোক, আস্তে আস্তে খাও, আর তত তাড়াতাড়ি কিছু নাই, ঠিক আছে? আমি সব জায়গায় শুনেছি যে আগে মাটন খেয়ে নেয়, মানে চিকেনটা খেয়ে নেয়, পরে মাটনটা খায়। এই ব্যক্তি উল্টো আগে মাটন দিয়ে খেয়ে তারপরে চিকেন খায়। আমি দুবার খেয়েছি, আগে চিকেন খেয়েছি, মাটন খেয়েছি, আবার চিকেন খেয়েছি। মানে মিক্স করে খাচ্ছে, বুঝতে পারছো আজকে? নাকি তুমি বুঝবো না স্বাদটা। আমি তো মাটন খাই না, আমি বুঝবো কি করে? মশলার এক পিস খাই না আজকে। না, যেহেতু খাই না, কম পড়ে যায় একটু। এবং তুমি লজ্জা করে খাচ্ছ নাকি তুমি? ভাত না অল্প? না 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 না, খাওয়ার সময় কোনো লজ্জা নেই, খাওয়ার সময় খেয়ে নিতে হবে, তারপরে যাওয়া যাবে। রসুন খেলে? রসুন খেয়েছিলে? আরে তো মামের রসুন দেয়। এই তো যাবে না, হয়ে গেছে মা। এই মামিকে দিও। মামি বরঞ্চ আমাকে আরো বললো যে রসুন দেওয়ার জন্য, আর মা মামিটাই দিতে ভুলে গেছে। আমার হয়ে গেছে, দিয়ে দিও না। অল্প করে ভাত নাও না, তো আপনাদের কি আছে? ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবে, আর এরকম ভাবে আমাদেরকে ভালোবাসা দেবে, আর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর বাকিটা কি করতে হবে তুমি বলে দাও। বাকিটা ভাই এরকম খাসি বলি ডেলি খেতে হবে, ঠিক আছে? নাহলে শরীরে বল থাকবে না। বল যখন হবে তখন অবশ্যই লাইক করবে। আর আমাদের সাথে যদি এরকম তোমাদের ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে আমাদের বাড়ি অবশ্যই আসতে পারো। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার নাকি? আরে আসল তোমার লেট হয়ে গেল। এত দেরি হলো আর কেন? আমি টাকা ভিডিওতে বলে দিচ্ছি তোমার জন্য আমি খেতে বসি নাই, জানো? ঠিক আছে, এবার আমরা খেতে বসে যাই নাকি? বাস।